সম্মানিত ফলোয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চেম্বারে একটা পেশেন্ট আসছিল, সেটা নিয়ে একটু কথা বলবো আর কি। তো মাঝে মাঝেই চেম্বারে কিছু পেশেন্ট আসে, বিশেষ করে যারা বিদেশ থাকেন, হয় বিদেশ থেকে আসছেন আর কি, কিছুদিন থেকে আসছেন বা আবার যাবেন বা একবারে চলে আসছেন। তারা ওই কারো কাছ থেকে হয়তো শুনেন যে ফুল বডি চেক আপ করা যায়। হ্যাঁ, তো ওনারা সচরাচর চেম্বারে এসে বলেন যে ফুল বডি চেক আপ করতে চাই। তো আজকে একটা পেশেন্ট আসছিল, তো আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে আপনি কি সমস্যার জন্য এসেছেন, আসলে আপনার শারীরিক কষ্ট কি? বলে, স্যার আমি মানে শারীরিক কষ্টের জন্য আসিনি, আমি ফুল বডি চেক আপ করতে আসছি। তাই বললাম ঠিক আছে, এটা ভালো কথা, সেটা করাই যায়। কিন্তু সমস্যাটা হলো ওনারা মানে ফুল বডি চেক আপ বলতে কি ওনারা বুঝেন, বা সচরাচর যেটা বুঝে আর কি মানুষ, যে কোনো একটা মেশিন লাইক এমআরআই মেশিন বা সিটি স্ক্যান মেশিনের মধ্যে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত কী আছে সেটা দেখাই মানে ফুল বডি চেক আপ। আসলে বিষয়টা কিন্তু এরকম না। এই বিষয়ে সঠিক ধারণা থাকলে আপনার অর্থ বাঁচবে, প্লাস আপনি কিছু ব্যাপার থেকে একটু রিস্কি ব্যাপার থেকে একটু বাঁচতে পারবেন। সেটা কীরকম? বিশেষ করে যারা অপ্রয়োজনীয় সিটি স্ক্যান এক্স রে করান, এই জিনিসটা কিন্তু সঠিক না। সঠিক না কোন অর্থে? বলা হয় একবার সিটি স্ক্যান করালে যে করায়নি কখনো সিটি স্ক্যান, তার থেকে প্রায় 100 গুণ ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। সেটা যে কোনো ক্যান্সার হতে পারে আর কি। কারণ সিটি স্ক্যানে এক্স রে থেকে প্লাস এক্স রে থেকে 70 থেকে 100 গুণের মতো বেশি রেডিয়েশন দেওয়া হয়। তো অপ্রয়োজনীয় কখনো সিটি স্ক্যান বা এক্স রে করাতে হয় না। শুধুমাত্র যদি কখনো প্রয়োজন হয় তাহলেই আপনার সিটি স্ক্যান বা এক্স রে আপনি করাতে পারেন। এখন আসেন যে ফুল বডি চেক আপ এছাড়া কীভাবে করা যায়। ফুল বডি চেক আপ বলতে মেশিনের মধ্যে দিয়ে আপনাকে যে করতে হবে ব্যাপারটা এরকম না। বেসিক্যালি মানুষের বডিতে কিছু ভাইটাল অর্গানস থাকে, আমরা যেগুলো বলি, যেমন হার্ট, কিডনি, লিভার। মূলত এগুলোতে সমস্যা হলে মানুষ বেশি অসুস্থ হয়ে যায়। আর ব্রেন তো থাকেই, একটার সাথে আর একটা আসলে ইন্টার রিলেটেড। তো আপনার যদি কখনো মনে হয় যে আপনি আপনার বডিতে কোনো সমস্যা আছে কি না, বা 40 বছর যাদের প্লাস বয়স হয়ে গেছে, তারা মাঝে মাঝেই 6 মাস অন্তর অথবা বছরে একবার আপনি কিছু পরীক্ষা করাতে পারেন, যেগুলো করলে আপনি বুঝতে পারবেন যে শারীরিকভাবে আপনি মোটামুটি সুস্থ আছেন কিনা। যেমন একটা সিরাম ক্রিয়েটিনিন আমরা বলি, যেটা দিয়ে আমরা কিডনি ফাংশন দেখি। তো এটা আপনি করতে পারেন। সাথে একটা ইসিজি এবং আপনার ব্লাড সুগার, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। 40 বছরের পরে আপনি প্রতি 6 মাস অন্তর অন্তর ব্লাড গ্লুকোজ চেক করে দেখবেন যে আপনি প্রি ডায়াবেটিস নাকি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে নাকি ভালো আছেন। আর একটা লিপিড প্রোফাইল বলি, আমরা বলি একটা ফাস্টিং লিপিড প্রোফাইল, মানে আপনার বডিতে কোলেস্টেরলের কোনো সমস্যা হচ্ছে কি না। 40 বছরের পরে এটা হতেই পারে। আপনি যত আগে ডিটেক্ট করতে পারবেন তত চিকিৎসা নিয়ে আপনার জন্য সুবিধাজনক হবে। তাহলে কি দাঁড়ালো? একটা সিরাম ক্রিয়েটিনিন, একটা ইসিজি, একটা ব্লাড সুগার, একটা লিপিড প্রোফাইল। এগুলো দেখলে আপনার বডির ভাইটালস অর্গানগুলো মোটামুটি ঠিক আছে কিনা একটা ভালো আইডিয়া পাওয়া যায়। সাথে একটা প্রস্রাব পরীক্ষা। অনেকেই বলতে পারেন যে প্রস্রাবে জ্বালাপোড়া না থাকলে কেন করাবো, এটা গুরুত্ব আছে। প্রস্রাব জিনিসটা কি আসলে? আপনি কিডনি বডির ছাঁকুনি হিসেবে কাজ করে, এগুলোকে ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে আপনার ইউরিনের সাথে বের করে দেয়। তো ইউরিন পরীক্ষার একটা বিশেষ গুরুত্ব আছে, এটা দিয়ে অনেক কিছু বোঝা যায়। ডাক্তার সাহেবরা এটা ভালো বুঝবেন সব কিছু। এই জন্য আপনি এই মাঝে সাঝে মানে ইউজুয়ালি বছরে একবার আপনি সুস্থ থাকলে পরীক্ষাগুলো করাতে পারেন। তো এগুলো করলেই মোটামুটিভাবে আপনি আপনার বডি সম্পর্কে একটা আইডিয়া পাবেন। সাথে একটা পেটের আলট্রাসোনোগ্রাম করাতে পারেন যে আপনার অর্গানগুলো ভালো আছে কিনা। তো এটা বলার উদ্দেশ্য, ফুল বডি চেক আপ করতে যে আপনার একটা মেশিনের মধ্যে দিয়ে যেতে হবে, সিটি স্ক্যান বা এমআরআই করাতে হবে, এই ধারণা কিন্তু মোটেও সঠিক না। এবং কখনোই অপ্রয়োজনীয় সিটি স্ক্যান বা এক্স রে করানো উচিত না। যদি কখনো আপনার মেডিকেল
কোনো হেলথ ইস্যুর জন্য আপনার এটা করার দরকার হয়, আপনার ডাক্তার সাহেব আপনাকে সাজেস্ট করবে। কারণ হচ্ছে সিটি স্ক্যান, এক্স রে সবগুলোতেই বডিতে রেডিয়েশন দেওয়া হয় এবং বডিতে যে কোনো ক্যান্সার সৃষ্টির জন্য রেডিয়েশন একটা রিস্ক ফ্যাক্টর। তো আজকে ভিডিও করার মূল কথা যেটা, সেটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা কখনো অপ্রয়োজনীয় সিটি স্ক্যান, এক্স রে এগুলো করাবেন না। আপনার ডাক্তার সাহেব যদি কখনো সাজেস্ট করে, শুধুমাত্র আপনি তখনই এটা করতে পারেন। সচেতনতা জরুরি। ধন্যবাদ। সালামু আলাইকুম।